নমস্কার, ওয়েলকাম টু শম্পাস কিচেন। শম্পা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করব চকলেট কুকিজ। আরো একটা নতুন ভ্যারাইটি নিয়ে আমি চলে এসেছি। কুকিজ খেতে কিন্তু ছোট বড় সকলেই আমরা ভালোবাসি, আর সেটা যদি চকলেট কুকিজ হয় তাহলে তো কথাই নেই। রেসিপিটা ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক এবং সকলের সঙ্গে শেয়ার করার অনুরোধ রইল। তাহলে চলুন তৈরি করে ফেলি চকলেট কুকিজ। আমাদের সবার ফেভারিট চকলেট কুকিজ তৈরি করার জন্য আমি সবার প্রথমে একটা বোল নিয়ে নিয়েছি। তার মধ্যে আমি অ্যাড করছি 1 কাপ ময়দা। 1 কাপ ময়দার মধ্যে আমি দিয়ে দেব হাফ টিস্পুন বেকিং পাউডার, দিয়ে দিচ্ছি কোকোয়া পাউডার 1/3 কাপ, 1 মুঠো চকলেট চিপস দিয়ে দিলাম। এবারে সব উপকরণগুলো আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে আমি অন্য একটা বোল নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি হাফ কাপ মতো বাটার। বাটারটা কিন্তু অনেকক্ষণ আগে আমি ফ্রিজ থেকে বার করে রেখেছি। এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি গুঁড়ো করে রাখা চিনি 1/4 কাপ। এবারে একটা হুইস্ক দিয়ে আমি এটাকে ভালো করে মিশিয়ে দেব। ভালো করে একটু ফেটিয়ে নিচ্ছি বাটার আর চিনিটাকে। একটু সময় নিয়ে এটাকে একটুখানি ফেটিয়ে নেব। খুব ভালো করে ফেটিয়ে নেওয়ার পর এবারে আমি এর মধ্যে অ্যাড করে দেব ফ্লেভারের জন্য হাফ টিস্পুন ভ্যানিলা এসেন্স, আর দিয়ে দিচ্ছি একটা ডিম। ডিম আর ভ্যানিলা এসেন্স অ্যাড করার পরে আবার কিন্তু আমি এটাকে ফেটিয়ে নেব। খুব ভালো করে আমি ফেটিয়ে নিলাম। এবারে এর মধ্যে আমি ময়দার মিশ্রণটা অ্যাড করে দেব। ময়দার মিশ্রণটা আমি অ্যাড করে দিচ্ছি ময়দা, কোকো পাউডার, বেকিং পাউডার, 3টে মিনিট আমি ভালো করে মিশিয়ে রেখেছিলাম, আর তার সঙ্গে দিয়ে দিয়েছিলাম চকলেট চিপস। এবারে একটা স্প্যাচুলা দিয়ে আমি ভালো করে এটাকে মিশিয়ে দেব। খুব ধীরে ধীরে মেশাতে হবে। স্প্যাচুলা দিয়ে কিছুটা মিশিয়ে নেওয়ার পর এটাতে কিন্তু হাত লাগিয়ে একটা ডো তৈরি করতে হবে। একটা সফট ডো আমি তৈরি করে নিয়েছি। যখন আমরা কিছুটা পোর্শন নিয়ে এভাবে দেখবো যেটাকে আমরা একটা শেপ দিতে পারছি, তখনই কিন্তু বুঝবো আমরা যে ডোটা আমাদের তৈরি হয়ে গেছে। সেক্ষেত্রে যদি একটু নরম হয়ে যায় তাহলে আমরা অল্প করে একটু ময়দা কিন্তু অ্যাড করে নেব। এবারে আমি হাতটাকে আগে ধুয়ে নেব, তারপর আমরা কুকিজগুলোকে তৈরি করে নেব। কুকিজের জন্য আমাদের ডোটা তৈরি। এবারে আমি একটা কেক টিন নিয়ে নিয়েছি, তার মধ্যে একটা বাটার পেপার সেই কেক টিনের মাপের করে কেটে নিচে আমি নিয়ে নিয়েছি, সেট করে নিয়েছি। এবারে আমরা কুকিজগুলো তৈরি করে এর মধ্যে রাখবো। এবারে কিছুটা পরিমাণ ডো নিয়ে ডোটাকে আমরা হাতের পাতাতে গোল করব। গোল করে এটাকে আমরা হাত থেকে একটু প্রেস করে এই রকম ছোট ছোট কুকির আকার দিয়ে এটাকে এর মধ্যে রেখে দেব। এইভাবে বেশ কিছুটা কুকিজ আমরা তৈরি করে নিচ্ছি। তবে মাথায় রাখতে হবে বাটিতে দেওয়ার সময় কিন্তু একটা গ্যাপ মেনটেন করতে হবে, কারণ বেক করার সময় কুকিজগুলো কিন্তু একটু ফুলবে এবং চারিদিকে একটু ছড়িয়ে যাবে। সেই কারণে একটা গ্যাপ আমরা মেনটেন করব। কুকিজগুলো আমি কেক টিনের ওপর বাটার পেপারের ওপর সাজিয়ে দিয়েছি, আর চকলেট চিপস দিয়ে কিন্তু গার্নিশ করে দিয়েছি। আর আরেকটা কথা আরেকবার বলে দিই যে কুকিজগুলোর মাঝে কিন্তু গ্যাপটাকে মেনটেন করতে হবে। এবারে আমরা চলুন নেক্সট স্টেপের দিকে এগিয়ে যাই। এবারে আমি একটা কড়াইকে 5 মিনিট ধরে হাই ফ্লেমে গরম করে নিয়েছি। তার মাঝখানে বসিয়ে দিয়েছি একটা স্ট্যান্ড। এই স্ট্যান্ডটার উপরে আমি এবারে এই কেক টিনটা বসিয়ে দিলাম আর ঢাকা দিয়ে দেব। ঢাকা দেওয়া মানে অর্থাৎ এই লিডটার এই যে ছোট ছিদ্রটা আছে সেটাও কিন্তু আমি একটা কাগজ দিয়ে আটকে দিয়েছি, যাতে কোনো মতেই ভেতরের ভেপারটা বাইরে আসতে না পারে। এরকম অবস্থায় এবার আমি ফ্লেমটাকে কমিয়ে দেব, মিডিয়াম টু লো করে দেব, দিয়ে 20 থেকে 25 মিনিট আমরা এটাকে বেক করব।
20 মিনিট পরে চেক করব, যদি হয়ে যায় তাহলে কিন্তু আমরা 20 মিনিট পরে এটাকে আমরা নামিয়ে নেব। মাইক্রোওভেনে কুকিজগুলো তৈরি করার জন্য আমি কনভেকশন মোডে 180 ডিগ্রি সেলসিয়াসে এটাকে প্রথমে প্রিহিট করব 10 মিনিটের জন্য। 10 মিনিট প্রিহিটে দেব আমি ওভেনটাকে। তারপর আমরা বেকিং ট্রেটা এর মধ্যে ঢুকিয়ে দেব। দশ মিনিট হয়ে গেছে, প্রিহিট করা আমাদের কমপ্লিট। এবারে আমি ছোট একটা র্যাকের ওপরে বেকিং ট্রেটা দিয়ে দিলাম আর বন্ধ করে দিয়ে এটাকে আবার আমি কনভেকশন মোডে 180 ডিগ্রি সেলসিয়াসে 12 মিনিটের জন্য বেক করব। বারো মিনিট হয়ে গেছে, আমাদের কুকিজগুলো কিন্তু একদম রেডি। আমি ট্রেটাকে বার করে নিচ্ছি। এবার এটাকে আমি একটু ঠান্ডা হতে দেব, তারপর এগুলোকে সার্ভ করা যাবে। 20 মিনিট হয়ে গেছে, এবারে আমি ওভেনটাকে অফ করে দিলাম। এটাকে একটু ঠান্ডা হতে দেব, তারপর ঠান্ডা করে আমরা এগুলোকে কিন্তু সার্ভ করব। তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি চকলেট কুকিজ। আপনারা দেখলেন তো কত সহজে, কত ইজিলি আমি এই চকলেট কুকিজটা তৈরি করলাম। এবার এটাকে কন্টেনারে রেখে দিন আর অল্প অল্প করে সার্ভ করুন। ভালো লাগলে আমার রেসিপিটা ছোট্ট করে একটা লাইক এবং সকলের সঙ্গে শেয়ার করার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।